সমাজের মানুষদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ওজনে কম দিও না, মানুষের সাথে বেইনসাফি করিও না, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াইল নামক জাহান্নামে নিয়ে যাবেন। তো মানুষের সাথে বেইনসাফি করা আর ওজনে কম দেওয়া এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির অবস্থা এটাই হয়েছে। فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين। তার জাতি শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তার কথা না শোনার কারণে, আল্লাহ তাআলার বাণীকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করলেন। এমন এক শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দিলেন, তাদের জমিনটাকে আল্লাহ তাআলা এমন ভাবে কাঁপাইলেন, এমন ভাবে কম্পনের সৃষ্টি হইল। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি ওই সময়ে ওই জাতির কাছে দেখতেন তাহলে আপনার এটা মনে হইতো যে ওই এলাকায় কখনো কোনো মানুষ বসবাস করে নাই, একটা উজাড় ভূমিতে পরিণত হয়েছে। তো আল্লাহ তাআলার কথা না মানার কারণে এবং নবীর কথা অস্বীকার করার কারণে আল্লাহ প্রদত্ত শাস্তি তাদের উপরে এসেছে। এটা কি হয়েছে? তাদের হাতের কামাই ছিল, তারা হাতে কামাই করে এটা নিয়ে আসছে, এই জন্য আল্লাহ তাআলা আসমান থেকে তাদেরকে শাস্তি দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার আরো একটি ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। কারুনকে আমরা কম বেশি সবাই চিনি, কারুনের নাম শুনছি না? কারুনের নাম আমরা সবাই শুনছি। কারুন ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার লোক। আল্লাহ তাআলা তার ঘটনা কোরআনে বর্ণনা করেছেন মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে তোমাদের উপরে যে মুসিবত আসে, এই যে মুসিবতগুলো যে তোমরা কিভাবে কামাই করে নিয়ে আসো, অতীতের জাতির ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কারুনের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ তাআলা বলেন, আমি কারুনকে সম্পত্তি দান করেছিলাম। কারুনকে এই পরিমাণ সম্পত্তি দান করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কারুনের সম্পদের যে গোডাউন ছিল, এই গোডাউনের চাবি বহন করার জন্য এক দল টাকরা যুবকের প্রয়োজন হইতো। গোডাউনের চাবি ব্যবহার তোলার জন্য, এগুলো নিয়ে চলার জন্য এক দল যুবকের প্রয়োজন হইতো। তার মানে সম্পদ কম ছিল। আপনার কয়টা গোডাউন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা? তো কি পরিমাণ গোডাউনের মালিক ছিল যে গোডাউনের চাবি বহন করার জন্য এক দল যুবকের প্রয়োজন হইত। তো কি পরিমাণ সম্পত্তি আল্লাহ তাআলা তাকে দান করছিল। এত সম্পত্তি আল্লাহ তাআলা দেওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী করলেন যে, হে মুসা, আপনি কারুনের কাছে দাওয়াত নিয়ে যান। কিসের দাওয়াত? আমি যে তাকে সম্পত্তি দিলাম, আল্লাহ বলেন, আমি যে তাকে সম্পত্তি দিলাম, এই সম্পত্তির মাধ্যমে সে যেন আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করে, মানুষের হক পুরা করে, গরিবের পাশে দাঁড়ায়, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কারুনের কাছে দাওয়াত পৌঁছাইল। ও কারুন, আল্লাহ তাআলার ওহী চলে এসেছে। আল্লাহ যে তোমাকে সম্পদের মালিক বানিয়েছে, এই সম্পদের মাধ্যমে তুমি আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো। তোমার সম্পদের মধ্যে আল্লাহর হক যেটা রয়েছে যাকাত, এই যাকাতকে তোমরা আদায় করো এবং গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াও, তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বার্তা নিয়ে কারুনের কাছে গেছে, কারুনের কাছে যাওয়ার পরে সে রেগে আগুন হয়ে গেছে। সে একেবারে রীতিমতো বিরক্ত হয়েছে। বিরক্ত হয়ে বলতেছে, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। সে বলতেছে, তোমার আল্লাহ আমার সম্পদের প্রতি নজর দিয়েছে,
আমি যে সম্পদ অর্জন করেছি এটা আমার এলেমের মাধ্যমে, আমার জ্ঞান বুদ্ধি কাটাইয়া আমি পরিশ্রম করে এই সম্পদ অর্জন করছি। এই সম্পদ আমি মানুষকে দান করে দিব। এটা আমি আমার বিবেক খাটাইয়া বুদ্ধি দিয়া সম্পদ জমা করছি। আর তোমার আল্লাহ আমার সম্পদের প্রতি কি করছে? নজর দিস। আল্লাহ তাআলা তাকে সম্পদের মালিক বানাইলেন, আর সে বলতেছে এগুলো তার বুদ্ধি দিয়া হয়েছে। সম্পদের মালিক কে বলেন? সম্পদের মালিক কে? আল্লাহ। নাজাতের উসিলা যেন হয়, আমাদের এই মেহনতটা যেন কাজে লাগে। যদি আমরা একজন মানুষও এখান থেকে আমল করে যেতে পারি, তাহলে আমাদের এই মাহফিল সার্থক হবে। এই জন্য আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এবং রাসূলের অনেকগুলো হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আলোচনার যে মূল বিষয় সেটা হলো আমাদের উপরে যে বালা মুসিবত আসে, এটা কেন আসে? আসে না মানুষের উপরে মুসিবত, বিপদ আসে, বালা মুসিবত আসে, এগুলো কেন আসে এবং তার প্রতিকার কি? এই একটা বিষয়ের উপরে অল্প কিছু সময় আলোচনা করব। তো আল্লাহ কর্তৃক বান্দাদের উপরে দুই ধরনের বালা মুসিবত আসে। এক ধরনের বালা মুসিবত হলো মানুষের অনিচ্ছা, অনিচ্ছা সত্ত্বেও তার কাছে এই বালা মুসিবত গুলো আসবে। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যেই বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ তাআলা তার প্রিয় কিছু বান্দাদেরকে সময়ে সময়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কখনো আল্লাহ তাআলা তাদেরকে ভয়ের মাধ্যমে, কখনো আল্লাহ তাআলা তাদের রিজিকের মাধ্যমে কষ্ট দিয়া, কখনো তাদের রিজিক দিবেন না এভাবে কষ্ট দিবেন, কখনো তাদের সম্পদের মধ্যে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, ভয় দিয়ে পরীক্ষা করবেন, সন্তান নিয়ে যাওয়ার মাধ্যমে, সন্তান দেওয়ার মাধ্যমে, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এটা হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলার কাছে নেওয়ার জন্যে, আরো কাছাকাছি করে নেওয়ার জন্যে আল্লাহ তাআলা কিছু পরীক্ষা করেন। যদি আমরা দেখি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করেছেন। কেন করেছেন? আল্লাহ তাআলা এটা বান্দাকে দেখতে চাচ্ছেন, আরে আমি তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিক, আমি তাকে বানাইছি, আমি তার রিজিক দাতা, আমি তার পালনেওয়ালা, আমি তার সমস্ত কিছুর মালিক হলাম আমি এটা দেখতে চাই যে ইব্রাহিম সে আমাকে বেশি ভালোবাসে না তার সন্তানকে বেশি ভালোবাসে। এটা আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন। এজন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দুনিয়াতে আসার সাথে সাথেই পরীক্ষা করলেন, সন্তান চলাফেরার বয়সে উপনীত হওয়ার পরেও পরীক্ষা করলেন, বিভিন্ন সময়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। আর যতবার আল্লাহ তাআলা পরীক্ষা করছে ততবার ইব্রাহিম আলাইহিস সালাম বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা যারা হয়, আল্লাহ তাআলা তার কাছে নেওয়ার জন্য তার বান্দাদেরকে পরীক্ষা করেন সময়ে সময়ে। এটা হলো বান্দার অনিচ্ছা সত্ত্বেও বান্দার পরীক্ষা। তো আমরা মানুষ হিসাবে আল্লাহ তাআলার নৈকট্য চাই কি চাই না বলেন? আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই কি চাই না? সকলে বলেন, চাই কি চাই না? চাই। তো আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি আমরা চাই, তাহলে আল্লাহ তাআলার রাস্তায় আমাদেরকে চলতে হয়। আর এই চলা অবস্থায় আল্লাহ তাআলা এটা পরীক্ষা করতে চান যে আমার এই বান্দাটা আমাকে কতটুকু ভালোবাসে, সে কি আমাকে বেশি ভালোবাসে নাকি তার সন্তানকে সে ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে নাকি তার সম্পদকে ভালোবাসে।
আমি তাকে এই জন্য পরীক্ষা করি, বিভিন্ন সময়ে তাকে মুসিবত দিয়ে থাকি, তার কাছ থেকে সন্তান ছিনাইয়া নেওয়ার মাধ্যমে, তার কাছ থেকে সম্পদ ছিনাইয়া নেওয়ার মাধ্যমে, তাকে অসুস্থতা দিয়ে, তার সন্তানকে অসুস্থতা দিয়ে, তার পরিবারের মধ্যে মুসিবত দিয়ে বিভিন্ন সময় আমি তাকে পরীক্ষা করে থাকি। আর আমি দেখতে চাই আমার এই বান্দাটা আমাকে বেশি ভালোবাসে নাকি সে তার নিজেকে বা তার পরিবারকে বেশি ভালোবাসে। এটা আল্লাহ তাআলা ক্ষণে ক্ষণে সময়ে সময়ে এটা আল্লাহ তাআলা দেখেন। আর এই পরীক্ষায় যদি সে উত্তীর্ণ হতে পারে, আল্লাহ তাআলা তাকে আরো কাছে টেনে নেন, বান্দাকে আরো কাছে টেনে নেন, আরো কাছে টেনে নেন, আল্লাহ তাআলা নৈকট্যশীল বান্দাতে সে পরিণত হয়। আরেক প্রকার মুসিবত, সেটা হলো বান্দাদের কর্মকাণ্ডের উপরে ভিত্তি করে আসে। তো দুই প্রকার মুসিবতের কথা বললাম, একটা হলো অনিচ্ছা সত্ত্বেও বান্দার কাছে কিছু মুসিবত আসে আল্লাহর পক্ষ থেকে, আরেকটা হলো বান্দা নিজে কামাই করে নিয়ে আসে, যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষ তোমরা ভালোভাবে জেনে রাখো, তোমাদের উপরে সময়ে সময়ে এমন কিছু মুসিবত আসে, এমন কিছু বিপদ আসে, এমন কিছু পরিস্থিতি আসে যেগুলো তোমরা নিজের হাত দিয়ে কামাই করে নিয়ে আসো। সময়ে সময়ে কখনো কখনো আল্লাহ কর্তৃক এমন মুসিবত সমাজের উপরে, এমন মুসিবত দেশের উপরে আসে যেটা আল্লাহ তাআলা বলেন, যেটা তোমাদের কর্মের কারণে, তোমাদের কর্মের কারণে এই মুসিবতগুলো তোমাদের উপরে আসে। উদাহরণস্বরূপ, আমাদের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত জাতি অতিবাহিত হয়েছে পৃথিবী থেকে, সমস্ত জাতির, বিভিন্ন জাতির ঘটনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, যে কি কারণে তাদের উপরে মুসিবত আসছে, মুসিবতের কারণ এবং মুসিবতের ধরন দুইটাই আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। একজন পয়গম্বর আছে, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم وهدى ورحمة। আল্লাহ তাআলা বলেন, আমি মাদিয়ানবাসীর কাছে তাদের ভাই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের কাছে পাঠাইলাম। কি দিয়া পাঠাইছে? আল্লাহ তাআলা বলেন, আমি তাদের কাছে দ্বীনকে স্পষ্ট করার জন্য কোরআনের বাণী দিয়া, আল্লাহ তাআলার তাওহীদের বাণী দিয়া শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের কাছে পাঠাইছে। কওমের কাছে পাঠাইয়া তাদের কাছে বলছেন, ও আমার জাতি, তোমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করো এবং এক আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। আর কি করবা? মানুষকে কখনো ঠকাইও না, ওজনে কম দিও না, মানুষকে ঠকাইও না, মানুষের সাথে ইনসাফের আচরণ করো। তো আল্লাহ তাআলা এখানে তিনটা কথা বলছেন। একটা হলো যে আল্লাহ তাআলা বললেন যে তাওহীদ, আল্লাহ তাআলার তাওহীদের প্রতি ঈমান আনো, আল্লাহ তাআলার রুবুবিয়্যতের প্রতি ঈমান আনো। আর পরে আল্লাহ তাআলা বললেন যে মানুষের সাথে ইনসাফ করো, ওজনে কম দিও না। তো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি তার এই বাণীকে গ্রহণ করলো না। যারা গ্রহণ করেছে তাদের উপরে আরো মুসিবত এসেছে। এলাকার মানুষগুলো তাদের উপরে চড়াও হয়েছে। তারা যেন এই ইনসাফের উপর চলতে না পারে, মানুষকে যেন ঠকাতে পারে, এই ব্যবস্থাও তারা করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই যে আমার বাণী তারা অস্বীকার করার কারণে, তারা ওজনে কম দেওয়ার কারণে, মানুষকে ঠকানোর কারণে আল্লাহ তাআলা তাদের উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। ওজনে কম দেওয়া এবং মানুষকে ঠকানোর কারণে আল্লাহ তাআলা তাদের উপরে অসন্তুষ্ট হয়েছে।
সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বললেন, তো যারা মানুষকে ওজনে কম দেয়, মানুষের সাথে বেইনসাফি করে, তাদের শাস্তি কি হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নামে ওই সমস্ত ব্যক্তিরা যাবে যারা মানুষকে ওজনে কম দেয়। এখন প্রশ্ন হলো, ওয়াইল নামক জাহান্নাম সেটা আবার কি? এটার শাস্তিটা কি হবে? তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা আসছে, ওয়াইল নামক জাহান্নামের শাস্তিটা এতটাই কঠিন হবে যে অন্যান্য জাহান্নামগুলো এই ওয়াইল নামক জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে যে, হে আল্লাহ, আমাকে ওয়াইল নামক জাহান্নামে দিয়েন না। তাফসীরের কিতাবের মধ্যে আরো বর্ণনা আসছে যে এই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে যদি আজকে একটা পাথর ফেলা হয়, এই পাথরটা তার তলা পর্যন্ত পৌঁছতে 40 বছর সময় লাগে। তাহলে কত গভীর আর কত ভয়ঙ্কর! এই আয়াতের অর্থ হলো চূর্ণ বিচূর্ণকারী জাহান্নাম, যেখানে গেলে মানুষকে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হয়। একটা ইটকে আরেকটা ইটের উপরে রাইখা ছেঁচলে যেরকম হয়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, গুঁড়া গুঁড়া হয়ে যায়। আর এই ওয়াইল নামক জাহান্নাম হলো এতটাই ভয়ঙ্কর, যাকে ওখানে নিক্ষেপ করা হবে তাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে।